দূষণমুক্ত শহর গড়ার ডাক। সিটি কর্পোরেশন কর্মকর্তাদের কঠোর হতে বললেন রিজওয়ানা হাসান। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনগুলোর কর্মকর্তাদের আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নগরীর পরিবেশকে বসবাসযোগ্য করে তুলতে তিনি কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনার ওপর জোর দিয়েছেন। আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নেন্সে সিটি কর্পোরেশনগুলোর নবম গ্রেডের কর্মকর্তাদের একটি পরিচিতিমূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। উপদেষ্টা রিজওয়ানা হাসান স্পষ্ট করে বলেছেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কর্মকর্তাদের অবশ্যই বৃহত্তর দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, দক্ষ নগর ব্যবস্থাপনার জন্য এই ধরনের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পরিবেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল প্লাস্টিক ও পলিথিন দূষণ। রিজওয়ানা হাসান এই দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত এনফোর্সমেন্ট ড্রাইভের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, বাজার, শপিং এরিয়া এবং ফুটপাতে পলিথিনের ব্যবহার বন্ধ করতে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর মনিটরিং নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে সাধারণ মানুষের আচরণগত পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন। শব্দ দূষণের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, হাইড্রোলিক হর্ন, লাউড স্পিকার এবং নির্মাণ কাজ থেকে সৃষ্ট শব্দ নিয়ন্ত্রণেও কঠোর আইন প্রয়োগের প্রয়োজন। নগরীর আরেক প্রাণঘাতী সমস্যা বায়ু দূষণ। রিজওয়ানা হাসানের মতে, এই দূষণ কমাতে সিটি কর্পোরেশনগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নির্মাণ সামগ্রী ভিজে রাখা এবং ঢাকা অবস্থায় পরিবহন নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি অবৈধ ইটভাটাগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতেও নির্দেশ দেন তিনি। পরিবেশ উপদেষ্টা আশা প্রকাশ করেন যে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেবেন। অনুষ্ঠানে এনআইএলজি এর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এবং এনআইএলজি এর পরিচালক মোহাম্মদ কায়েসুজ্জামান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য রাখেন। পরিবেশ সুরক্ষায় এই নতুন কর্মকর্তাদের ভূমিকা কতখানি কার্যকর হয় সেই অপেক্ষাতেই থাকবে নগরবাসী। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.